ঠিকানা তিতকাটা বাড়ি। আপনার এখানে বিবাহ হয়েছে কত তারিখে? এখানে বিবাহ হয়েছে, তারিখটা আমার সম্ভবত মনে নেই, কিন্তু বিবাহ হয়েছে শুক্রবারে। কতদিন হবে তাতে? আজকে বুধবার, 5-6 দিন। 5-6 দিন। আপনার আগের সংসার ছিল জি। পাথরঘাটা? জি। ওই স্বামীর নাম কি? আউয়াল। ওনার সাথে আপনার ডিভোর্স হয়েছে? জি। কতদিন? শুক্রবারই ডিভোর্স হয়েছে। শুক্রবারে ডিভোর্স, শুক্রবারে বিবাহ। জি। আপনি আপনার বয়স কত? আমার বয়স 17। পড়াশোনা করেন? জি। কোন ক্লাসে? নিউটন। আর যার সাথে বিবাহ হয়েছে উনি ইন্টারমিডিয়েট। নাম কি? ইমরান। পিতা? তৈয়ব বায়াতি। আচ্ছা, ডিভোর্স দিয়েছিল কি? ইচ্ছাকৃত ডিভোর্স দিয়েছেন? ওইখানের ছেলে কি কেন করে? দিয়েছেন? এনার সাথে সম্পর্কের জন্য? এনার সাথে সম্পর্কে আগে তারা আমার এই যৌতুকের জন্য অনেক করতো, আমার বাবা কিছু দেয় নাই সেই জন্য। তাছাড়া শ্বশুর শাশুড়ি সবাই আমার জ্বালাতন করতো। আর সেই কথা যদি আমি ওর সাথে বলতাম তাহলে আমার বলতো যে তুই এটা চাস না কেন। আপনার যৌতুকের জন্য তো আইন আছে নির্ধারিত। আপনি কখনো আদালতে বা মামলা করছেন বা থানায় অভিযোগ করছেন? জি না। তাহলে আপনি সেই শ্বশুরবাড়ি থেকে না বলে কেন চলে আসলেন? আমি জ্বালা সহ্য না করতে পারি আসছি। জ্বালা সহ্য করতে না পারে আপনি একলা আসতেন, আপনি অন্য একটা ছেলের সাথে পালিয়ে আসলেন কেন? আমি পালিয়ে আসছি বলতে আমি একাই আসছি, তারপরে তো এই ছেলের সাথে কি আপনার বাবা মা পারিবারিকভাবে বিবাহ দিছে? না, আমি একাই করছি। আপনি একা বিবাহ করতে পারেন? আপনার বয়স 17। আপনি জানেন বাংলাদেশি আইনে 18 বছরের মানুষ মেয়েরা কত বছর বয়সে সাবালিকা হয়? 12। রাষ্ট্রীয় আইন মতে আপনি কত বছরে আপনি স্বাধীনতা পাবেন? 18। আপনার 18 হয়েছে? জি না। তাহলে আপনি কি আপনার মত প্রকাশ করতে পারেন? জি না। সেটা কি রাষ্ট্র বা আইন বিরোধী অপরাধ হয়? অবশ্যই। আপনি রাষ্ট্রবিরোধী আইন ভাঙছেন, হ্যাঁ। অপরাধ করছেন? জি। এটা বাল্যবিবাহ আইনে পড়ে, সেটাও আপনি করছেন। সেটা পড়ছি, কিন্তু আমার বাবা মা জাগে দিছে সেটা বাল্যবিবাহ ছিল না। সেটাও বাল্যবিবাহ ছিল। আপনি সেটার প্রতিবাদ কেন করেন? সেটার প্রতিবাদ করি না, বাবা মার দিকে তাকাই, কিন্তু তারা তো আমার দিকে তাকায় না। বাবা মা ওটা ইচ্ছাকৃতভাবে দিচ্ছে। জি। এটা আপনার ইচ্ছাকৃতভাবে হয়েছে। কতদিন আগে বিবাহ ছিল? আগের বিবাহটা কত বছর সংসার করছেন? সংসার বলতে তার সাথে আমার দেখাই হয়নি, সে বাইরে থাকে। আর 2 বছর হয়েছে বিবাহ হয়েছে। আগে যে যৌতুকের জন্য আপনার স্বামী জ্বালাতন করতো? স্বামী আর কি তার বাপ মারে বলছে, তারপর আমার আর কি অত্যাচার করতো। সে তো বাইরে থাকে, তার সাথে আপনার দেখাই হয় নাই, কিভাবে আপনি তার কাছে বলতেন? ফোনের মাধ্যমে বলতাম, বিয়ে হয়েছে ফোনে। তার সাথে কি কোনো ঘর সংসার হয়েছে? কোনো সংসার হয় নাই? না। মানে বাইরে থাকা অবস্থায় বিয়ে বইসে নিয়ে গেছে আপনার তার শ্বশুর শাশুড়ি? হ্যাঁ। আপনার ওই শ্বশুর শাশুড়ি? জি। ছেলে ছিল না? না। আর ছেলে কোনোদিন আসেও নাই? না। বিয়েটা কি ফোনের মাধ্যমে হয়েছিল? হ্যাঁ। কোর্টে উকিলের মাধ্যমে হয়েছে। কাজী ছিল, কিন্তু তারা তো আমি চিনি না, কিন্তু কাজী ছিল। কোথায় বসে হয়েছে এটা? জাস্ট কোর্ট। কোর্ট তো বন্ধ, কিন্তু কিভাবে হইলো? জি না, কোর্ট খোলা গেছে। কোর্ট খোলা আছে? শুক্রবার খোলা থাকে? আচ্ছা, শুক্রবার না, সরি শনিবারে। শনিবারে তো খোলা থাকে না। শনিবারে বন্ধ থাকে। ও সরি, রবিবারে বিবাহ হয়েছে, আমি শুক্রবারে আসছি। রবিবার দিন বিবাহ হয়েছে কোর্টে, পটুয়াখালী কোর্টে বসে আপনাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে, তাই তো? স্থানীয় কে কে ছিলেন? নোটারি? আমি তাদের চিনি না, আমার হাজবেন্ডের বন্ধু ছিল। এর গার্ডিয়ান আমার ননদ অসুস্থ, সেই জায়গায় ছিল। আপনার ননদের নামটা কি? তুমি গেল কই? আপনি ছিলেন? ওরে কেন না? বিয়েটাই ছিল। আপনার শ্বশুরে ছিল বিবাহের সময়? মানে বিবাহের সময় কে কে ছিল? উকিল কে ছিল? উকিলের নাম তো আর আমি জানি না। ওখানে আপনার কাগজ দিছে? হ্যাঁ, কাগজ। নোটারি? নোটারি কাগজগুলো আছে আপনার কাছে? বাবা আপনার কাছে আচ্ছা। আপনাদের ওইখানে থানায় আপনার নামে কোনো জিডি বা মামলা হয়েছে কিনা? না, আমি সেটা জানি না। আপনি আসছেন কবে, কয়দিন হয়েছে? শুক্রবারে আসছি। আনুমানিক কয়দিন? আজকে বুধবার, সম্ভবত 5 দিন।
ওখানে ভালো বিপদে পড়তে না। আমার বাবা মাকে আমি অনেক বুঝিয়ে ছিল এই আমি সবসময় সিনকার দাঁড় করাইছি আমার মা সিনকেট দাঁড় করলে আমি এসে আসতাম না, আমি বাবার বাড়ি যেয়ে থাকতাম। আর অ্যাকচুয়ালি মেয়েকে বাবা ফেলাই দেন। এরা তো উঠেই নিয়ে গেছে মামা, সে তো এখান থেকে এই বাসা থেকে আসেন নাই, সে তো আসতে পাথর কাটাতে। এই যে আমি এখন একটা কথা বলি, বহু মেয়েগো দেখছি যে যাইয়া যখন পুলিশ ধরে না, আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এবার 3 দিন জেলে রাখলে মেয়েকে মেয়ের গার্জিয়ান নিয়ে যায়, পরে ছেলেটার নামে অপহরণ মামলা হয়। ওই তো মেয়ের নামে হয় না, ঠিকঠাক মতো আর ছেলেটার নামে অপহরণ মামলা হয়। তুমি এসে পরিবারটাকে আমি বোকামি করছি। আর তুমি তো অপ্রাপ্ত বয়স্ক, তুমি কিন্তু প্রাপ্ত বয়স্ক না। যদি তোমার 18 আপ হইতে তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিতে পারো। আরে যদি উঠলে এর আগে যে বাপটা দিয়েছে দেশে ভাই, আরে ভাই আপনি আগের আরে ভাই সেটা অন্যায় হয়েছে, সেটা ও প্রতিবাদ কেন করে নাই? ও নিজে ইউনোকে ফোন দিয়ে বলতো যে আমার বয়স হয় না, আমার বিয়ে। আপনি সে কোশ্চেনের জবাব চাইতেছেন আমাদের কাছে। সেখানে সে সময় ছিল 15। এটাও আমি জিজ্ঞেস করছি, 2 বছর আগে তো বিয়ে হয়েছে। 2 বছর আগে বিয়ে হইলে তোমার এখন 17 হয় কেমনে? তখন 13 হলে? তখন তারা আপনারা এখন আসছেন সেই সময় কইছিলেন আপনারা আমারে খবর দিছিল না আজব আপনি? কথা বাচ্চা। তুমি বলতেছো বিয়ে 2 বছর, এখন তোমার বয়স 17, আবার বলতেছো তখন বয়স ছিল বিয়ের সময় 13। কত সবকিছু কইরা দাও তোমার সার্টিফিকেট দাও। ওই যে Certificate কোথায়? জেএসসি পরীক্ষা দিছো না, বলো তোমার আমার বাবার বাড়িতে ডেটটা বলো তো দেখি তোমার কত বয়স হয়েছে, ডেটটা বলো। 2003 আচ্ছা আচ্ছা, রিয়েলটা বলো মামা। পেনটা কই? পেনটা কই মামা? আমি একটু সপ্তাহিত করি, সেটা কোনো বললো। বিয়ে বয়স। আরে এর চোখে মুখে কোনো আতঙ্ক, কোনো ভয় ভীতি না, তুমি আসলে খুব ওভার স্মার্ট। তুমি আমাদের চেয়ে ওভার স্মার্ট না। এই তুমি আমাদের চেয়ে স্মার্ট না। এখানে একটাও গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে নেই, বুঝো? তাহলে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, আমি এসএসসি কমপ্লিট করে 2004 সালে। আর আমি 97 এ করে আসছি, 99 এই ইন্টারমিডিয়েট। মেয়ে ওটা দিয়েই পানি আলামিন ভাই। 2002 তে অনার্স, আর 2003 তে তোমার জন্ম হয়েছে। মামা ওই যে একটা কথা আছে না, জবাব আছে ভালোবাসা জানালা থাকে। হ্যাঁ স্বাভাবিক, Reality। এটাই তো সত্যি কথা। এই মেয়ের যখন চাহিদা মেটাতে পারবে না, তখনই সেন্টিমেন্টটা শুরু হয়ে যাবে, ফ্যামিলি ড্রামা। সবগুলো দেখেই আসছে আমার হাজবেন্ড। আচ্ছা ভালো করছো ভাই, তুমি ভালো করছো, তোমাকে সাধুবাদ জানাই। ওয়েল, কিন্তু কাজটা সম্পূর্ণটা অবৈধ করছো এবং তুমি পাশাপাশি আরো কিছু মানুষকে বিপদে ফেলাইছো। এই বোধটুকু তোমার থাকা উচিত, থ্যাঙ্কসটুকু। তারপরে একটা বিবাহ, আমি অনার্স কমপ্লিট, আমি চিন্তা ভাবনা করিনি বিবাহ, কারণ নিজে কিছু করি না। বাবার গাড়ি একজনের কেমনে উঠাই, এদের তো চিন্তাই করছে বাবার গাড়ি উঠাই। বিয়ে করছি 2015। তারপরে যে একটা মেয়ে, 2002 সালে অনার্স করছি আর বিয়ে করছি 2015 সালে। একটা মেয়ের যে ফ্যামিলিগত যে চাহিদা আছে, যেটা আমি বাবার কাছে চাইতে পারবো না। আমরা আমার বাবার কাছে তো সব জিনিস তো ছেলে হিসেবে চাওয়া সম্ভব না। আমি বেকার, তাহলে আমার বউর যে একটা চাহিদা আছে, লিপস্টিক, হাতের চুড়ি, এই যে পার্সোনাল যেগুলো আছে, এগুলো তো আমি মিটাইতে পারতেছি না। তাহলে সে হাউ পসিবল মামা? কি জানি আমরা যেভাবে এই জন্য তো ডিভোর্সটা কিন্তু হয় বিশেষ এই কারণে। আপনার ছেলে একটা নাকি না আরো আছে? একটাই ছেলে আর 2 মেয়ে। 2 মেয়ে। আপনি কি বড়? না আমার বড়, ওর বড় ইন্ডিয়ান। তাহলে ইমরানের বড়, ইমরানের বড়ই পড়ে ইন্টারমিডিয়েট, তাইলে এ তার ছোট, তাইলে মামা চিন্তা কত করেন। বয়স হতে পারে? ইমরান আপনার কয় বছরের বড়? ভাই বলেন। গ্রাম নাই বাবা, এখন শহর এসছে, গ্রামের মানুষ এক্সপার্ট বেশি আর সব ব্যাপারে। সবার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি বলুন। আমি জানতে চাচ্ছি যে বেসিক্যালি যে আপনার মেয়ে পাথরঘাটা থেকে চলে আসলো, ঠিক আছে, আউয়ালের পরিবারের কাছ থেকে, তো এই বিষয়টা সম্পর্কে আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি। আপনার মেয়ে বলতেছে 2 বছর আগে, আর আপনি বলতেছেন 4 বছর আগে। আপনার মেয়ে বলছে আমাদের সামনে বলছে 2 বছর আগে, আর আপনি বলতেছেন 4 বছর আগে। বিষয়টা কি? তাহলে কি আপনার মেয়ের বয়স তখন 10 ছিল? তাহলে আপনার মেয়ের বয়স তখন কত ছিল? 13 বছর। তাহলে তো আপনি মামলা আরো একটা আপনার ধার্য হয়ে গেছে। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? আপনার মেয়ের বয়স এখন 17 বছর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কি বলছে? আপনার ফ্রিকোয়েন্সিতে প্রবলেম করতেছে, পরে ফোন ব্যাক করতেছে।
ও আঙ্কেল কি করে, বর্তমানে কি করে সে? যে আপনার হাজবেন্ড সে বাহির থেকে সকাল করে আমি ক্যান্সেল আসি এখন আর মানে এখন বর্তমানে কি করে? বাসে আসতে কয় বছর আগে? আসছে 5 মাস। আপনি কোন স্কুলে পড়েন? ক্রিকেটে গার্লস স্কুলে ক্লাস করি ভর্তি থাকে কাশিয়াটে ভর্তি। জি হ্যাঁ, হ্যালো। এই 2 বছর লেখাপড়া করছেন? বেসিক্যালি এই যে আপনার মেয়ে প্রথম একবার বিয়ে দিলেন, ঠিক আছে, সেখানে দেখা গেল যে 2 বছর ছিল না, আপনি বলতেছেন আর 4 বছর, আপনার মেয়ে বলতেছে 2 বছর। অনলি বাতাসা হ্যাঁ, ব্রেকআপ করে আসছে, ব্রেকআপটা হচ্ছে সে এককভাবে চলে আসছে, ঠিক আছে, সে অন্যত্র আরেকটা ছেলের হাত ধরে চলে আসছে, এসেছে ওইটাকে ডিভোর্স করছে শুক্রবারে, বাট রবিবারে সে বিয়ের পিড়িতে বসছে। বিয়েটাও বেসিক্যালি দেখা গেল আইনানুগ ভাবে সিদ্ধ না, কারণ বিয়েটা 3 মাস 3 মাস স্টে করতে হয়, সেটা আপনি অবশ্যই জানেন, ঠিক আছে। ডিভোর্সের পরে 3 মাস স্টে করে তারপরে নতুন বিয়ের পিড়িতে বসতে হয়। অপ্রাপ্ত মেয়ে এরপরে হলো আপনার মেয়েটা অপ্রাপ্তবয়স্ক, সে এককভাবে দেখা গেল নোটারি পাবলিকের কাছে, নোটারি পাবলিক তো বিয়ে দেওয়ার মালিক না, ঠিক আছে, বিয়েটা নিবন্ধিত হতে হয় কাজীর ওখানে, ঠিক আছে, কোন কাজী এটাকে নিবন্ধন করছে, ঠিক আছে, আর বিয়েতে আপনারা ছিলেন না, এখানে আপনাদের কোনো ডকুমেন্টস আমরা পাইনি, ইভেন আপনার মেয়ের যে ডিভোর্স হয়েছে ওখানে সে ডিভোর্স লেটারটাও আমরা পাইনি, বা এককভাবে সে ওই নোটারি পাবলিকের কাছে একই বৈঠকে ডিভোর্স দিয়ে, ঠিক আছে, এরকম কিছু একটা। এখন দেখা গেল এইটা সম্পর্কে আপনার মতামত।